Assalamu alaikum. Welcome to Mohishkali Island High School online class. I am Muhammad Moniruddin, assistant teacher, Mohishkali Island High School. Dear student, how are you? I hope you are safe and sound by the grace of Almighty Allah. You know, coronavirus has spread worldwide. For this reason, you have to stay at home. Due to critical situation, our honorable head teacher, Muhammad Azizul Karim sir, has arranged online class for you. I am here to take a class. Today's my topic is tense. For your better understanding, I will run this class in Bengali. So, let's start this class. Okay, শিক্ষার্থীরা আমরা এখন শুরু করব তাহলে টেন্স। আর আমাদের জানতে হবে টেন্স কাকে বলে। তাহলে আমরা চলো জেনে আসি টেন্স কাকে বলে। কোনো ক্রিয়ার কাজ কোন সময়ে নিষ্পন্ন হয়, খেয়াল করবে কোন সময়ে নিষ্পন্ন হয়, হয়েছিল বা হবে তা বোঝাবার জন্য এর যে বিভিন্ন রূপ হয় তাকে টেন্স বা কাল বলে। তাহলে দেখো এখানে নিষ্পন্ন হয়, এটা বর্তমান নির্দেশ করে, হয়েছিল এটা অতীত নির্দেশ করে, তারপর হচ্ছে কি হবে, এটা বোঝানো হয়েছে ভবিষ্যতের কথা। অর্থাৎ বারবের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশক রূপকে কি বলে, টেন্স বলে। এরপর আমাদের আসতে হবে টেন্সের শ্রেণী বিভাগ। আমরা সকলেই জানি টেন্স হচ্ছে বা কাল হচ্ছে তিন প্রকার, একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। একটা হচ্ছে বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎ কাল। এখন আসো বর্তমান কাল কাকে বলে বা প্রেজেন্ট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমান কালে সম্পন্ন হলে তখন তাকে আমরা কি বলবো, প্রেজেন্ট টেন্স বলবো। পাস্ট টেন্স কাকে বলে, কোনো কাজ অতীতে হয়েছিল এরূপ বুঝালে তখন তাকে আমরা ফার্স্ট টেন্স বলবো। ফিউচার টেন্স কাকে বলে, কোনো কাজ ভবিষ্যতে হবে, এখনো হয় নাই, হবে এরূপ বুঝালে তখন তাকে আমরা ফিউচার টেন্স বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে সেটা আলোচনা করব। কোনো কাজ বর্তমানে সম্পূর্ণ হয় এরূপ বোঝালে তখন তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। ওকে, তাহলে এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনার উপায়, কিভাবে চিনব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, এটার গঠন বা স্ট্রাকচার আমরা দেখব। তাহলে প্রেজেন্ট সংক্ষেপে লিখছি আমি ইনডিফিনিট। ইনডিফিনিটকে কেমনে চিনব বা গঠনটা আমরা দেখব। গঠন সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই বাক্যের গঠন বা এই চেহারা দেখলে বা এই গঠনটা দেখলে আমরা মনে করবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট থাকবে V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা সকলেই জানো ভার্বের তিনটা ফর্ম আছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা ফার্স্ট ফর্ম, একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই V1 মানে হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, V3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা সংক্ষেপে এভাবে লিখি। তারপর অবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন মানে হচ্ছে সংযোজন বা অতিরিক্ত কথা। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন
আই ইট রাইস, আমি ভাত খাই। এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। কেমনে বুঝছি সেটা আমরা, সাবজেক্ট আই আছে, V1 ইট, ইট, অ্যাট, ইটেন, তাহলে ইট যখন লিখছি তাহলে বাহার হবে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অবজেক্ট রাইস, তাহলে আমি ভাত খাই। এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। অতিরিক্ত এক্সটেনশন থাকলে সেটা আমরা অবজেক্টের সাথে কি করব, যোগ করব। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটের কাজ আমাদের শেষ। এখন করব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের জানতে হবে আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যে বাক্য দ্বারা বর্তমানে কোনো কাজ হচ্ছে বা হইতেছে, চলছে বা চলতেছে, এরকম কোনো অর্থ বোঝায়, তখন তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন আছে, সেটা আমরা একটু দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা আমরা একটু দেখব। সংক্ষেপে লিখছি আমি। এটার গঠন হচ্ছে, গঠনটা আমরা দেখব, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব am, is, are plus V1 plus ing plus object plus extension, এক্সটেনশন যদি থাকে। তাহলে এটা এখন আমরা যে বাক্যর গঠন লিখলাম সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এ বাক্যটা এভাবে গঠন করা হবে, সাবজেক্টের পরে টু বি ভার্ব am, is, are বসবে V1। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের, কোনো ভার্বের সাথে যদি আইএনজি যোগ করতে হয়, ভার্বটাকে আগে প্রেজেন্ট ফর্মে বা 1 নম্বর ফর্মে নিয়ে আসতে হবে, তারপর তুমি অবজেক্ট তারপর এক্সটেনশন লিখতে পারবে। যেমন আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে টু বি ভার্ব কোথায় কোথায় বসবে সেটা বোঝার সুবিধার্থে আমি তোমাদের 3টা বাক্য দেব। যেমন আই অ্যাম ইটিং রাইস, 1 নম্বর বাক্য। she is eating rice। লাস্ট 3 নম্বর বাক্যটা লিখবো আমরা, they are eating rice। 3টা বাক্য দেখতে পাচ্ছ এখানে। 3টা বাক্যের মধ্যে 3টা অক্সিলারি ভার্ব আমি 3 জায়গায় বসাইছি। 3টা অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব আমি 3 জায়গায় বসাইছি। যেমন আয়ের সাথে এম, আয়ের সাথে সাবজেক্ট, আয়ের সাথে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এম হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, অবজেক্ট হবে, এক্সটেনশন থাকলে বসবে। সেকেন্ড, শি ইজ ইটিং রাইস, সে, এটা তোমরা সকলে জানো, শি হচ্ছে 3rd পারসন এবং সিঙ্গুলার নাম্বার। 3rd পারসন সিঙ্গুলার নাম্বার যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, এখান থেকে টু বি ভার্ব থেকে ইজ বসবে। তদ্রূপ এখানে ইজ ইটিং রাইস হয়েছে। এরপর দে আর ইটিং রাইস, এখানে দে 3rd পারসন, ঠিক আছে। 3rd পারসনকে 2 ভাগে ভাগ করা হয়, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, 3rd পারসন প্লুরাল নাম্বার। দে 3rd পারসন হলেও এটা হচ্ছে প্লুরাল নাম্বার, সুতরাং 3rd পারসন প্লুরাল নাম্বারের সাথে আমি আর যুক্ত করেছি। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন আর হবে, টু বি ভার্ব আর হবে। যদি 1st পারসন আই হয় টু বি ভার্ব এম হবে। 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হলে টু বি ভার্ব ইজ হবে। প্লুরাল নাম্বার হলে টু বি ভার্ব আর হবে। এভাবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন করা হয়ে থাকে।
শিক্ষার্থীরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে আমাদের করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গঠন প্রণালী আছে। আগে গঠন প্রণালী বলার আগে আমাদের জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বাট এর ফল এখনও বিদ্যমান, তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এইমাত্র শেষ হয়েছে কাজটা, কিন্তু ফলটা এখনও বিদ্যমান, এর বুঝাইলে ওটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গঠন প্রণালী আছে, সেটা আমরা এখন আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, এটার গঠন দেখব আমরা। সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব, হ্যাভ অবলিক হ্যাজ, প্লাস V3 ভার্বের 3 নম্বর ফর্ম, দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি থাকে, এভাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন প্রণালীটা হয়। তাহলে আবার একটু বলি, সাবজেক্ট বসবে হ্যাভ হ্যাজ, এই দুটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। হ্যাভ এবং হ্যাজ দুটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। একটা কথা মনে রাখবা, টু হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। একটু উদাহরণ দেখো, দুটো উদাহরণ দেবো আমি। I have eaten rice. আরেকটা উদাহরণ দেব, she has eaten rice. এখন আসো, একটা বাক্যের মধ্যে সাবজেক্টের পরে হ্যাভ বসছে, আরেকটা বাক্যের মধ্যে সাবজেক্টের পরে হ্যাজ বসছে। কেন বসছে সেটা আমরা দেখব। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো হ্যাভ বসবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পরে হ্যাজ বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে, অবজেক্টটা বসবে। তাহলে আমরা দেখি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, শি হ্যাজ ইটেন রাইস। দুটার ডিফারেন্স হচ্ছে এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ বসছে, এবং প্রথম বাক্যের সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য এখানে হ্যাভ বসানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আগে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা জানতে হবে। যে কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলতেছে, এখনো বিদ্যমান, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও একটা গঠন প্রণালী আছে, সেটা আমরা এখন দেখব। প্রেজেন্ট পারফেক্ট, সংক্ষেপে কন্টিনিউয়াস আমি লিখলাম, এটার একটা গঠন প্রণালী আছে, দেখবো আমরা সেটা। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, প্লাস বিন প্লাস V1, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা সংযোজন বা অতিরিক্ত কথাটা। তাহলে এখন আমরা গঠনটা একটু দেখব। সাবজেক্ট
প্লাস হ্যাভ অথবা হ্যাজ। তোমরা আগেই জেনেছ প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে টু হ্যাভ ভার্ব হ্যাজ বসবে। যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাভ বসবে, তারপর বিন বসবে সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী। V1 ভার্বের শেষে আইএনজি, অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে একটা উদাহরণ দিই আমি, দেখো তোমরা, আই হ্যাভ, তারপরে বিন বসবে, আই হ্যাভ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড, এটার সাথে আইএনজি যুক্ত করলাম, রিডিং হলো। তাহলে আই হ্যাভ বিন রিডিং, অবজেক্ট লিখলাম এ বুক ফর 2 hours, 2 hours। আমি 2 ঘন্টা যাবত একটি কি পড়তেছি, বই পড়তেছি। 2 ঘন্টা আগে শুরু করছে, কাজটা এখনো বিদ্যমান। আরেকটা উদাহরণ দেখো, she has been reading a book for 2 hours। আমি 2 ঘন্টা যাবত বই পড়তেছি, সেই 2 ঘন্টা যাবত বই পড়তেছে। তাহলে কাজটা শুরু হয়েছে 2 ঘন্টা আগে, এখনো কন্টিনিউ আছে। সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ এখানে আই সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে, হ্যাভ বসছে, কারণ এটা ফার্স্ট পারসন। শি হ্যাজ বসছে, কেন, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কি বসানো হয়েছে, হ্যাজ বসানো হয়েছে। তাহলে এভাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করতে হয়। প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম সম্পর্কে জানলাম। এখন আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসো ফার্স্ট ইনডিফিনিট কাকে বলে, এটা আমাদের আগে জানতে হবে। ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে যে কাজটা অতীতে শেষ হয়ে গেছে, এর ফল এখন আর নেই, বিদ্যমান নেই, তাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বলবো। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে একটা গঠন আছে, কিভাবে বাক্যটা গঠন করা যায় সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে ফার্স্ট আমি সংক্ষেপে লিখছি ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা দেখব, গঠন কিভাবে গঠন করব সেটা আমরা দেখব। সাবজেক্ট প্লাস B2, B2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। V1 মানে বলছিলাম ভার্বের ওই 1 নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, B2 মানে ফার্স্ট ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন, এভাবে বাক্যটা আমাদের এই গঠন অনুযায়ী আমাদের বাক্যটা গঠন করতে হবে। এ ধরনের গঠন দেখলে মনে করবে এটা ফার্স্ট ইনডিফিনিট। তাহলে একটু উদাহরণ দিই, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, অতীতের কথা, অতীতের কথা। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস B2। তাহলে আমরা জানি ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সাবজেক্টের পরে ভার্বে ফার্স্ট ফর্মটা বসবে, অবজেক্টটা বসবে, যদি এক্সটেনশন বা সংযোজন বা অতিরিক্ত কোনো কিছু থাকে সেটা বসবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা ফার্স্ট ইনডিফিনিট সম্পর্কে জানলাম। এখন আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বা বাক্য কিভাবে গঠন করা হয় সেটা জানব। এর আগে আমাদের জানতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যে বাক্য দ্বারা কোনো কাজ অতীতকালে বা অতীতে বা পূর্বে চলছিল, হচ্ছিল, চলছিল বা হচ্ছিল এরূপ বোঝায়, তখন তাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন আছে, ফার্স্ট
কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সেটা আমরা এখন দেখব। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে দেখো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমি আবার বলতেছি। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, V1 বসবে, V1 এর সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট হবে, প্লাস এক্সটেনশন অতিরিক্ত কথা থাকলে সেটা আমরা বসাবো। তাহলে এখন আমরা একটা বাক্য দেখি কেমনে হয়। দুটা বাক্য লিখব, যেমন আই ওয়াজ প্লেয়িং ফুটবল, they were playing football। না, দুটো বাক্য লিখলাম। একটা লিখলাম I was playing football, they were playing football। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো। কি বসাবো? ওয়াজ বসাবো। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরালের পরে আমরা ওয়ার বসাবো। তারপর নিয়ম অনুযায়ী V1 বসালাম, আইএনজি যুক্ত করলাম, অবজেক্ট বা এক্সটেনশন যা আছে লিখলাম। এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এ ধরনের বাক্য দেখলে মনে করবা সেটা হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এখন ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট পারফেক্ট টেন্স কাকে বলে আগে আমাদের জানতে হবে। ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতের দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটা পূর্বে সংঘটিত বা আগে সংঘটিত হয়েছে ওই ঘটনাকে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স বলবো। ফার্স্ট পারফেক্ট টেন্সের একটা গঠন আছে। ফার্স্ট পারফেক্ট টেন্সের একটা গঠনটা আমরা দেখব কিভাবে চিনবো আমরা। সাবজেক্ট থাকবে হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকবে। এখন আসো সাবজেক্ট প্লাস হেড, একটা খেয়াল করতে হবে। সাবজেক্ট ফার্স্ট পারসন হলো হেড, সেকেন্ড পারসন হলো হেড, থার্ড পারসন হলো হেড, সিঙ্গুলার হলো হেড, প্লুরাল হলো হেড, এবং যেভাবে হোক না কেন সাবজেক্টের পরে তোমাদের হেড বসাতে হবে। তারপর হবে কি V3 বার ওই 3 নম্বর ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। তাহলে আমি একটু উদাহরণ দিই, তোমরা একটু খেয়াল করো। The patient had died before the doctor came. Before the doctor came. এখন আসো আমরা বাক্যটা একটু পড়ি। The patient had died before the doctor came. এখানে দুটা ঘটনা, বিফোরের আগে একটা বাক্য, বিফোরের পরে একটা বাক্য। বিফোরের আগের বাক্যটা হচ্ছে ফার্স্ট পারফেক্টের, পরেরটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটিভ। বিফোরের আগের বাক্যটা দ্বারা এই আগে সংগঠিত হয়েছে। বিফোরের যে আগে বাক্য আছে এটা আগে সংগঠিত হয়েছে, পরেরটা
পরে সংগঠিত হয়েছে। তাহলে এখন দুটি আমার কথার সাথে কাজের মিল দেখতে হবে। দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে হয়েছে, দি পেশেন্ট হ্যাড ডাইড, রুগী মারা গেল, বিফোর দি ডক্টর কেম, আগে রুগী মারা গেল, দুটি ঘটনার মধ্যে আগে রুগী মারা গেল, তারপর ডক্টর আসলো। তাহলে এখন এই দুটি ঘটনার মধ্যে যেটা আগে ঘটলো সেটাকে আমরা বলবো ফার্স্ট পারফেক্ট টেন্স। এমনি নিয়ম রাইট ফ্রম অ্যাবাভ নিয়মে পড়ে এটা বিফোরযুক্ত বাক্যের আগের বাক্যটা হবে কি ফার্স্ট পারফেক্ট এবং পরের বাক্যটা হবে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে আমরা এখন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করার আগে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কোনো ঘটনা অতীতকালে নির্দিষ্ট সময় ধরে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা নির্দিষ্ট সময় ধরে চলছিল এইরূপ বুঝালে তখন তাকে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন আছে, সেটা আমরা দেখব। ফার্স্ট পারফেক্ট পারফেক্ট সংক্ষেপে লিখলাম কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। সাবজেক্ট হেড বসবে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও হেড, সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও হেড, থার্ড পার্সনের ক্ষেত্রেও হেড বসবে, তারপরে বিন বসবে, V1 ভার্বের 1 নম্বর ফর্ম, আইএনজি যুক্ত হবে, অবজেক্ট এক্সটেনশন যদি থাকে বসবে। তাহলে একটা উদাহরণ দিই আমি, তোমরা দেখো। আই হ্যাড বিন রিডিং a book for 2 hours। তাহলে আমি 2 ঘন্টা যাবত একটি বই পড়তেছিলাম বা পড়ছিলাম। এখানে নির্দিষ্ট টাইম আছে 2 hours। এরকম যদি কোনো বাক্যের মধ্যে অতীতের কোনো ঘটনার মধ্যে যদি এরকম নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তখন তাকে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা দেখি, তাহলে আই বসালাম, সাবজেক্ট হেড বসালাম, বিন নিয়ম অনুযায়ী বসালাম, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, বুক অবজেক্ট বসালাম, ফর 2 hours এক্সটেনশন লিখলাম। এক্সটেনশন দ্বারা আমরা নির্দিষ্ট সময়কে নির্দেশ করেছি। সুতরাং এভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা গঠন করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে প্রেজেন্ট টেন্সের এবং পাস্ট টেন্সের, প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টা স্ট্রাকচার এবং উদাহরণ নিয়ে আলোচনা করছি। এর উপর ভিত্তি করে এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা দেখো। রহিম প্লেস ফুটবল। রহিম ফুটবল খেলে। তোমাদের নিয়ম অনুযায়ী এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। তোমাদের বাক্যের গঠন অনুযায়ী তোমাদের নিয়ে যেতে হবে। তাহলে আজকে এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।